দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক তবে নতুন একটি মসজিদে, যে মসজিদটি এক সময় কাসবা এলাকায় খুব ছোট্ট আকারে একটা মসজিদ ছিল, যেখানে পোর্ট কেন্দ্রিক লোকেরা যারা ব্যবসা বাণিজ্য করতে আসতো তারা এখানে সালাত আদায় করত। পরবর্তী সময়ে শাসক মোহাম্মদ আল খামেস তিনি তার শাসন আমলে তার দাদা দাদির নামে এখানে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করেন, যা অত্যন্ত আধুনিক একটি মসজিদ। আসলে এই জায়গাতে এই মসজিদটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, অপর প্রান্তেই হচ্ছে ইউরোপ, স্পেনের একেবারে সীমানা ঘেঁষা চমৎকার একটি মসজিদ হচ্ছে আজকের আমাদের দেখানো এই মসজিদ। এখানে আমরা ইনশাআল্লাহ সালাতুল জুমা আদায় করব। আমার সাথে রয়েছেন মাওলানা লুৎফর রহমান সাহেব, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত স্বত্বাধিকারী। আজকের এই পর্বে আমরা দেখাবো যে আমাদের দেশে যে আমরা সালাত আদায় করি সালাতুল জুমা, আজকে এখানেও খুবই চমৎকার একটি মনোরম পরিবেশে সালাতুল জুমা হবে। তাদের জুমার নামাজের রীতিনীতি এবং মসজিদের স্ট্রাকচার ইনশাআল্লাহ ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আমরা আপনাদেরকে লাল্লা আবলা নামক মসজিদের, যেটা মোহাম্মদ সাদেস তার দাদির নামে যে মসজিদটা নির্মাণ করেছেন, যিনি অত্যন্ত আধ্যাত্মিক মানুষ ছিলেন, ন্যায় নীতি নিষ্ঠাবান একজন নারী ছিলেন, ওনার দাদিকে স্মরণে রাখার জন্যই তিনি এই মসজিদটি নির্মাণ করেছেন। এই মসজিদে আন্দালুসীয় ডিজাইন প্রত্যেকটা মেঝেতে পরিলক্ষিত হয়। নতুন মসজিদ হলেও প্রাচীনত্ব ধরে রেখেছে প্রত্যেকটা স্ট্রাকচারগুলোর ভিতরে বিশেষ করে মিনারা, এতটা দৃষ্টি নন্দন একটি মিনারা রয়েছে যা দেখলে তাকিয়ে থাকতে মনে চায়। যেহেতু স্পেন একেবারে নিকটে, এজন্য খুব উঁচু করে একটি মিনার নির্মাণ করা হয়েছে, যাতে করে আজানের ধ্বনি দূর থেকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। দূরদারাজের মানুষ আজানের শব্দে যেন বিমোহিত হয়। মসজিদের সামনে রয়েছে বিশাল এক চত্বর, যেখানে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে পারে। আরব দেশের মসজিদগুলো আর আমাদের দেশের মসজিদের ভিতরে পার্থক্য হচ্ছে, এখানে মহিলাদের নামাজ পড়ার সুন্দর একটি জায়গা থাকে, যা সম্পূর্ণরূপে প্রবেশদ্বার সহ সকল কিছু আলাদা। আমরা আমাদের দেশে এই দৃশ্যটা একেবারেই দেখতে পাই না। এখানে মসজিদে নামাজ পড়ার জন্য মহিলাদের আলাদা প্রাঙ্গণ আছে, জায়গা আছে, যেটা একেবারে পুরুষের চাইতে ভিন্ন, এবং পুরুষের কাতার যেখানে শেষ হয়েছে সেখান থেকে মহিলারা দাঁড়ানো শুরু হয়েছে। উপরিভাগে মহিলারা দাঁড়ানোর জন্য সুন্দর জায়গা করে দেওয়া আছে, যেখানে পর্দা সমেত মহিলারা দাঁড়াতে পারবে। আন্দালুসীয় সেই সময়ে 1492 সালে মুসলমানদের চরমভাবে দুর্বিষহ যন্ত্রণায় যখন মুসলমানরা কাতরাচ্ছিল, তখন যখন মুসলমানরা মরক্কে এসেছিল, মরক্কের প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা ডিজাইনে আন্দালুসীয় ডিজাইন এখনো পরিলক্ষিত হয়। এখান থেকেই লোকেরা গিয়ে একসময় স্পেন এবং পর্তুগাল বিজয় করেছিল। আবার তারা এই জায়গাতে ফিরে এসে শৌর্যবীর্যে আবার শক্তিশালী হয়ে অন্তত এই অঞ্চলটা সহ আশেপাশের উত্তর আফ্রিকার অঞ্চলগুলোকে মুসলমানরা শাসন করেছিল। সেই শাসন করার অংশ হিসেবে তারা এক একজন শাসক তাদের শাসন আমলে বিভিন্ন চিহ্ন রেখে গিয়েছে, নিদর্শন রেখে গিয়েছে। বর্তমান শাসকরাও এই চিহ্ন রাখার ক্ষেত্রে তারাও কিন্তু পিছিয়ে নেই। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। একেবারে আটলান্টিক মহাসাগরের পার ঘেঁষে চমৎকার এই মসজিদ কেমন যেন আল্লাহর বরত্বের কথা, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে যাচ্ছে। সমুদ্র হচ্ছে এমন একটা জায়গা যেটা কখনো কখনো ক্ষেপে যায়, কখনো কখনো এটা এমন ভয়ানক আকার ধারণ করে। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেনাবাহিনী, এগুলো আল্লাহর অর্ডারে এগুলো কখনো কখনো উত্তাল হয়ে যায়। এরকম সমুদ্রের ভিতরে চমৎকার একটি জায়গায় এই মসজিদটি, যেখান থেকে আওয়াজ প্রতিধ্বনিত হয় দূর থেকে দারাজে
এক জায়গা থেকে আরেক জায়গায় আওয়াজটা ছড়িয়ে যায়। এই মসজিদের পুরো প্রান্ত জুড়ে অত্যন্ত চমৎকার একটি মিলন মেলা। আরেকটি বিষয় বলে রাখতে চাই, এখানকার মানুষের ট্রেডিশনাল কিছু ড্রেস আছে। এই ট্রেডিশনাল ড্রেসের পাশাপাশি তারা যখন মসজিদে প্রবেশ করে, তারা যেন একেবারে ট্রেডিশনাল ড্রেসের কারণে খুব আঁটো জামা পরে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুব বেজার হন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর সুন্দর পোশাক পরা। এজন্য এই যে পোশাকগুলো ঝুলানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তাদের রাষ্ট্রীয় অত্যন্ত সম্মানজনক পোশাক। এটা এদেশের আলেম ওলামারা পরে থাকেন। জুমার দিনে বিশেষ করে মানুষ এ জাতীয় পোশাকগুলো পরে থাকে। তো সেই পোশাকগুলো এখানে ঝোলানো আছে। যারা একেবারে আঁটো ড্রেস পরে এখানে আসে, তারা এই ড্রেসগুলো পরে তারপর সালাত আদায়ের জন্য যায়। দেখুন, আমরা ওই মসজিদের আজকের এই বিশাল যে চত্বর রয়েছে, সেই চত্বর দিয়ে হাঁটছি আর একটা কথাই মনে করছি, আবার যদি মুসলমান কোনো দানবীর এই পৃথিবীতে আসে, আবার মুসলমানের সুদিন আসবে। হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা সুদিন দান করবেন। সুতরাং সেই সুদিনের অপেক্ষায় মুসলমান আছি, আমরা থাকব। নিজেদের চারিত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেয়ে দুটি বিষয় আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে আজকের এই বক্তব্য শেষ করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, বান্দা শুধু নিজের গুনাহগুলোকে ভয় পাবে, আল্লাহ আমি অনেক গুনাহগার। ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বা, শুধু আল্লাহর কাছেই বান্দা আশা করবে। যদি আমরা নিজের গুনাহগুলোকে ভয় পেয়ে আল্লাহর কাছে আশা করতে শিখি, তবেই মুসলমানদেরকে হারানো ঐতিহ্য আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবিকা ফেলার অনুষ্ঠানে পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। আপনাদের ছেড়ে লাল্লা আবলা মসজিদ আমরা শীঘ্রই ক্লিয়ার দিই ইনশাআল্লাহ। মা, চিকেন তো হয়নি। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিজ্ঞাপন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক লাল্লা আবলা মসজিদ, তানজা, মরক্কো। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে অত্যাধুনিক এবং ঐতিহাসিক একটি মসজিদ, যে মসজিদে আমরা জুমার সালাত আদায় করেছি। মরক্কোর তানজার শহরটা একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর, আধুনিক, গুছানো, সাজানো একটি শহর। এই শহরের একেবারে আটলান্টিক মহাসাগর আর তার তীর ঘিসে স্পেনের একেবারে সন্নিকটে একটি গড়ে উঠেছে লাল্লা আবলা শ্রী মসজিদ। এই মসজিদের ইতিহাস আমরা শুনেছি এবং সৌন্দর্যও দেখেছি। চলুন আমরা বাকি অংশ দেখব। আর আমাদের সাথে রয়েছেন মাওলানা সাদিকুর রহমান আদারি। লাল্লা আবলা মোহাম্মদ 6 তিনি এই লাল্লা আবলা নামক মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে এই, একেবারে পোর্ট কেন্দ্রিক যে জায়গা, মুসলমানদের দাওয়াতের জায়গা। এখানে অনেক টুরিস্টরা এখানে আসে দেখার জন্য। তারা এসে মুসলমানের সৌন্দর্য দেখে। অত্যন্ত চমৎকার তেলাওয়াত, এবং এখানে আমরা সালাতুল জুমা আদায় করেছি। তেলাওয়াতের অনন্য সুর, সৌন্দর্য আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। এখানকার আরবি খুতবা অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সহি আরবি ভাষায় এখানে খুতবা প্রদান করা হয়েছে। এবং ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখে অবাক হয়েছি, প্রাচীন আন্দালুসীয় যে ডিজাইন, সেই ডিজাইনটাকে হুবহু এখানে অনুকরণ করেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। আরব দেশের যে মিম্বারগুলো হয়, এটা আমাদের দেশের চাইতে একটু ভিন্ন হয়। আমাদের দেশের মিম্বারগুলো একটু নিচু আকৃতির হয়, আর এখানকার মিম্বারগুলো অনেক উঁচু প্রকৃতির হয়। এবং ঠিক উঁচায় যে মাইকটি আপনারা দেখছেন, এখান থেকেই খতিব সাহেব খুতবা দিয়ে থাকেন। এখানেও দুটো খুতবা হয়, দুটো খুতবার মধ্য দিয়ে খতিব সাহেব খুতবা দিয়ে থাকেন। এখান দিয়ে খতিব সাহেব প্রবেশ করেন। আন্দালুসীয় ডিজাইনের একেবারে নতুন সংস্করণ হচ্ছে এই মসজিদের প্রত্যেকটি ব্যবহৃত আসবাবপত্র। এখানকার মিম্বার নতুন আন্দালুসীয় ডিজাইনের হুবহু সংস্করণ। এবং আমরা পরের আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাতে চাই, যে এই যে মেহরাবের যে ডিজাইন রয়েছে, এই ডিজাইনের উপরেই দেখুন কোরআন কারীমের একটি আয়াত রয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ
من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি আজকের এই যে একটি ক্যালিগ্রাফি করে চমৎকার লেখা এই লিখনি সম্পর্কে বলতে চাই। কোরআন কারীমের এই আয়াত প্রমাণ করে মসজিদ তো তারা নির্মাণ করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের উপর বিশ্বাস রাখবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা যাকাত আদায় করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া তারা অন্য কাউকে ভয় পাবে না। যাদের গুণাবলী এমন হবে আল্লাহ তাআলা বলছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তারা হেদায়েতের পথে থাকবে, হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বিহামদি। দর্শক, আমরা এবার আপনাদেরকে যে মেহরাব দেখাচ্ছি এই ডিজাইনগুলো নতুন নকশার ডিজাইন। এই ডিজাইনগুলো নতুন নকশার ডিজাইন হলেও এখানেও প্রাচীনত্ব আমরা খুঁজে পাচ্ছি। অ্যারাবিক যে নতুন ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনের মাঝখানে দেখুন যে মোজাইকে করা যে ডিজাইন, এটি আন্দালুসীয় ডিজাইন। মোজাইকে করা এই ডিজাইনের প্রত্যেক ফাঁকে ফাঁকে দেখুন কোরআনুল কারীমের আয়াতে কারিমা লেখা আছে। খত্তে কুফি, খত্তে নুসাক, খত্তে রোকা, বিভিন্ন আকৃতিতে ক্যালিগ্রাফি করা আছে এবং সেই সময়ের ডিজাইনকে তারা মাথায় রেখেই এটি আন্দালুসীয় একটি ডিজাইন। এই যে মোজাইক কেটে কেটে ছোট্ট ছোট্ট মোজাইকে একটি মসজিদ সাজানো, এটি আন্দালুসীয় একটি ডিজাইন। এই ডিজাইনটিও রয়েছে এই মসজিদের প্রত্যেকটা জায়গায়। এছাড়া এই মসজিদের মধ্যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো রয়েছে 99টি নাম, এই নামগুলো দিয়ে ক্যালিগ্রাফি করা হয়েছে। আস-সবুর, আল ওয়ারিস, আল বাকি, এরকম আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো, আন-নাফি', আন-নূর, আল্লাহ পাকের যে চমৎকার চমৎকার নামগুলো রয়েছে সেই নামগুলো দিয়ে চমৎকার ক্যালিগ্রাফিকে সাজিয়ে এই মসজিদের আলহামদুলিল্লাহ মেহরাব, তার চারপাশ, তার আশেপাশে সাজানো হয়েছে। রয়েছে এখানে দুলাব, যেখানে কোরআনুল কারীম সহ অন্যান্য কিতাব এখানে রাখা হয়, তাফসির গ্রন্থগুলো এখানে রাখা হয়, এমন অসংখ্য কিতাবের সমারোহ রয়েছে। আমরা চমৎকার একটি কোরআনের নুসখা আমরা দেখতে পাচ্ছি মুহতারামের হাতে। এবং আরও একটি বিষয় আমরা এখানে অ্যাড করতে চাই, মসজিদের উপরিভাগে খুবই চমৎকার একটি সবুজ গম্বুজের মতো করে আন্দালুসীয় ডিজাইন, যেই ডিজাইনের কারণে মসজিদের সৌন্দর্য বহুগুণ বর্ধিত হয়েছে। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আজকের এই মসজিদে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমাদের দেশে আমরা এমন মসজিদ চাই যে মসজিদে অন্তত মহিলারা নামাজ পড়বে, সেই ব্যবস্থাটুকুন থাকবে। মহিলারা যখন বাহিরে বের হবে তখন এমন পোশাক পরিচ্ছদ পরে বের হবে যাতে করে সেই পোশাকে তারা নামাজ পড়তে পারে। আমরা এখানে দেখেছি অনেক মহিলারা এমন আছে যারা ওয়েস্টার্ন পোশাকে চলছে, কিন্তু যারা নামাজি মহিলা তারা সুন্দর পোশাকে তারা চলছে, ওই পোশাক পরেই তারা সালাত আদায় করছে। সুতরাং আমরা যদি এইটা অন্তত মাথায় নিতে পারি যে মহিলাদের নামাজের জায়গা থাকবে, শিশু বাচ্চাদের খেলার জায়গা থাকবে, এমন অন্তত দৃষ্টিনন্দন যে মসজিদগুলো আমাদের দেশে এখন হচ্ছে সেখানে যদি একটু প্রাঙ্গণ আমরা রাখি, মসজিদ হবে মানবতার প্রাণকেন্দ্র, যেখান থেকে মানুষ সবচেয়ে বেশি মানবিক হবে। এই স্লোগানটুকুন আমরা আজকের এই পর্বে বলতে চাই, মসজিদ হবে মানবতার প্রাণকেন্দ্র। এখানে একটা কমপ্লেক্স গড়ে উঠবে যেখানে বিবাহ শাদী হবে, মানুষের সাথে বসা হবে এবং খতিবরা মুসল্লিদেরকে নিয়ে একটু বসবে, ইমামরা মানুষের কথাগুলো শুনবে। যদি এইভাবে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের হৃদয়ে প্রবেশ করতে পারি তাহলে সেদিন বেশি আল্লাহ তৌফিক ইনায়েত করুন। শেখ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। আপনি সঠিক কথাই বলেছেন যে পোশাক পরিচ্ছদ দিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। উত্তম পোশাক পরিহিত অবস্থায় মসজিদে যাওয়াটাই হচ্ছে একজন মুমিনের জন্য খুবই জরুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন তানজার শহরের ঐতিহাসিক লাল্লা আবলা মসজিদ। এই মসজিদের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা দেখিয়েছি, শুনেছেন মহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে আজকের বয়ান। আরবি কাফেলার এ পর্বে আজকের এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ তাআলা
যে কোনো একটি পর্বে মরক্কোর যে কোনো স্থাপনায়। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।